নমস্কার বন্ধুরা, আপনারা কি লাউয়ের খোসা ফেলে দেন? আমাদের আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আর লাউয়ের খোসা ফেলতে ইচ্ছে করবে না। এতই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটা। এই যে দেখুন, আমি অনেক বড় একটা লাউ নিয়েছি। এই লাউয়ের থেকে আমি খোসাটাকে বের করে নেব। এখানে আমি নিয়েছি এক বাটি মুসুর ডাল। এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি ডালগুলোকে দুইবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন, আমি লাউয়ের খোসাগুলোকে কেটে বের করে নিয়েছি। আর এরকম একদম পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করে কেটেছি। এখন আমি এরকম গোটা অবস্থাতেই লাউয়ের খোসাগুলোকে একবার ধুয়ে নেব। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে ব্লেডটা থাকে, এই ব্লেডটা দিয়ে আমি লাউয়ের খোসাগুলোকে কেটে নেব। এই যে আমি 2 পিস এভাবে নিয়ে নিলাম। এই যে হালকাভাবে এরকম করলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু কাটাটা হয়ে যাবে, খুব সুন্দর হবে কাটাটা। তো একটু সাবধানে করে নেবেন। যখন হাতের কাছে আসবে তখন একটু হাতটা দূরে সরিয়ে আবারও কেটে নিতে হবে এভাবে, যেন হাতে লেগে না যায়। হাতের লাগলে কিন্তু কেটে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে কাটাটা। আর এভাবেই আমি সবগুলো খোসা কেটে নেব। দেখুন, আমি সবগুলো লাউয়ের খোসা এভাবে কেটে নিয়েছি। আর এই খোসাগুলোকে কেটে আবারও আমি ধুয়ে নিয়েছি আরেকবার। এখন এখানে নিয়েছি হাফ চামচ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। প্রথমে লবণটা ছিটিয়ে দিয়ে দেব, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার আমি একসঙ্গে মেখে নেব। মুসুর ডাল দিয়ে লাউয়ের খোসার রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি। এবার দিয়ে দেব সরষের তেল। তেলটাকে একটু ছড়িয়ে নেব। তেলটা গরম করে নিয়েছি। এখানে নিয়েছি কয়েক দানা কালো জিরে, দিয়ে দেব। কালো জিরেটাকে ভেজে নেব সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত। আমাদের ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। আমি 7 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আবার 3বার নেড়ে চেড়েও দিয়েছি। আর আমাদের লাউয়ের খোসাগুলো 80% সেদ্ধও হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এটা নামিয়ে সাইডে রেখে দেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমাদের রান্না কিন্তু এখনও অনেকটাই বাকি আছে। কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এই রান্নাটা বুঝতে পারবেন না কিভাবে হয়েছে। আবারও আমি দিয়ে দেব সরষের তেল। তেলটাকে গরম করে নেব। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায়। লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নেব। আর এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেব। মিষ্টি একটা সেন্ট বেরিয়েছে। আমি মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড হবে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি নরম করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 7-8টা হবে কাঁচা লঙ্কা চেরা। আমি একটু রান্নাটা ঝাল ঝাল করে করব, তাই লঙ্কাটা বেশি দিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন ঝালটাকে। আমি লঙ্কা দিয়েও আরও 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবার আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। আগের থেকে এভাবে যদি একটু ডালটা ধুয়ে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ফোড়নের সঙ্গে ভালো করে ডালটাকে ভেজে নেব। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আমি আগেও দিয়েছি খোসার মধ্যে।
দিয়ে দেব হলুদের গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। সবগুলো একসঙ্গে ভেজে নেব। আমি ডালগুলোকে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি এভাবে। দেখুন এবার কিন্তু কড়াইতে লেগে আসছে, ভাজা হয়েছে তাই। এখন আমি দিয়ে দেব জল। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর ঢেকে সেদ্ধ হতে দেব ডালগুলোকে। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, অল্প একটু আছে, এটাও শুকিয়ে যাবে এখনই। আর আমাদের ডালগুলোও কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আর প্রথমে যে আমি লাউয়ের খোসাগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ডালগুলোও 80% সেদ্ধ হয়েছে, আমাদের লাউয়ের খোসাগুলোও 80% সেদ্ধ হয়েছে। এবার একটু একটু ভিজে ভাবটা যে আছে এটাতে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখুন এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগে এই রান্নাটা। লাউয়ের খোসা কিন্তু খুবই একটা উপকারী সবজি। আমরা অনেক সময় লাউ খাই কিন্তু লাউয়ের খোসাটা খেতে চাই না, এভাবে একবার বানিয়ে খাবেন, খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও একটু ঢেকে দেব। যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার কিন্তু আমাদের এই রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন খোলা অবস্থায় একটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা আরও 1 মিনিট আমি নেড়েচেড়ে ভেজে নিলাম এভাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা, দেখতে মনেই হচ্ছে না যে এটা লাউয়ের খোসা দিয়ে তৈরি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।